ওকে, তাহলে বুঝছো না? তাহলে 10 এর সমান হচ্ছে BC প্লাস BC বাই AB। আর পরবর্তী হচ্ছে 10C। তুমি যখন এখন সি কোণ নিয়ে কথা বলবা, এখন কিন্তু তারা এই কোণের কথা বলতেছে। এই কোণ নিয়ে যদি কথা বলো তখন কিন্তু ভূমি হয়ে যাবে এই বিসিটা, মানে যার সাথে কোণ থাকবে ওইটাই হয়ে যাবে ভূমি, সহজ কথা আর কি। তাহলে এখন ভূমিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সি কোণের কথা যখন বলবে তখন এইটা হয়ে যাবে ভূমি, আর এবিটা হয়ে যাবে হচ্ছে লম্ব। তাহলে টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। দেখো বুঝছো কিনা, বা কারো কোনো সমস্যা আছে কিনা, কনফিউশন আছে কিনা? এই লম্ব এবং ভূমি এই জিনিসটা তোমরা লিখবা না, কারণ একবার একটা লম্ব আর একবার অন্যটা লম্ব হয়ে যাচ্ছে। কাজে লম্ব ভূমি এটা আমরা পরীক্ষায় সাধারণত কি করবো না, লিখবো না, জাস্ট তোমাদের এখন বোঝার জন্য আমি লিখলাম। তাহলে এখন এখানে বিসি এর মান হচ্ছে √3 আর এবি এর মান হচ্ছে 1, প্লাস এখানে এবি এর মান হচ্ছে 1, বিসি এর মান হচ্ছে √3। তাহলে এখন আমরা যদি লসাগু করি, 1 আর √3 দুটাকে গুণ করলে √3 হয়। আর লসাগু করার সময় বলছিলাম এই বাম পাশে উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা গুণ হবে। তাহলে √3 আর √3 গুণ করলে, আচ্ছা একটু লিখে দিই প্রথমে, √3 গুণ √3 যোগ 1 এর সাথে 1টা গুণ হবে। তাহলে √3 আর √3 গুণ করলে 3 হয়ে যায়, তাই না? প্লাস 1, নিচে হচ্ছে √3। তাহলে আনসার হচ্ছে উপরে 3 আর 1 4, 4/√3, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছি সবাই? যদি বুঝে থাকো তাহলে এরপর একটা আলোচনা করবো, আর যদি না বুঝে থাকো বলো, আমি এটা আবার রিপিট করবো। ওকে, 3 নাম্বার কোশ্চেন হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, কে কোন জায়গাটা বুঝো নাই একটু বলো তোমাকে। কে তোমার মাইক্রোফোনটা অন করো, সবার মাইক্রোফোন অফ থাকো, কে আর মাইক্রোফোনটা অন করো। কে কোন জায়গাটা বলো নাই, বুঝো নাই বলো। দেখো আমি আবার একটু রিপিট করি, হ্যাঁ খেয়াল করো, কে ভালো করে বোঝো। এই যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, এইখানে যদি কোণ দেয়া হয়, কোণ যদি এখানে বলা হয়, যদি বলা হয় এখন 10A, তাহলে এইখানে কোণ যদি দেয়, কে বলো এখানে লম্ব কোনটা ভূমি কোনটা এবিসি ত্রিভুজের? কে শুনতে পাচ্ছ আমার কথা? কে কে আসো ক্লাসে না নাই? স্যার আসেন। কে তাহলে এই যে চিত্রের জন্য লম্ব কোনটা ভূমি কোনটা বলো। স্যার কে লেফট নিছেন কি স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আর এটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন নেই, তোমরা বাকিটা বুঝছো তো না? জি স্যার। জি স্যার। ওকে, ওকে অফ করে দাও, মাইক্রোফোন অফ করে দাও তোমাদের। পরে বলছে প্রদত্ত চিত্রের আলোকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে চিত্রটা আরেকবার অঙ্কন করি।
এ বি সি। তাহলে এইখানে বলছিল তারা এক্স প্লাস ওয়াই, আর এইখানে বলছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এই বাহুটা দিয়ে দিছিল 1, এটা দিছিল √3, আর আমরা এটা বের করছিলাম হচ্ছে 2। এখন দেখো, আমরা তো এরকম একটা ব্যাপার জানি, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এ কোণ যখন বলবো তখন হচ্ছে এই এবিটা হয়ে যাচ্ছে ভূমি আর বিসিটা হয়ে যাচ্ছে লম্ব। যেহেতু এ কোণ যার সাথে কোণ থাকবে ওইটাই হচ্ছে ভূমি, আর যেটার সাথে কোণ থাকবে না অন্যটা ওটা হচ্ছে লম্ব। তাহলে বিসিটা হচ্ছে লম্ব, tan থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে বিসি বাই এবি। এরপর আবার দেখো tan এ কোণ মানে কত, তারা এ কোণের কিন্তু একটা নাম দিয়ে দিছে, এই এ কোণ মানেই কিন্তু তারা বলতেছে এক্স প্লাস ওয়াই। তাহলে এই tan এর পরিবর্তে তুমি এখানে বলতে পারো এক্স প্লাস ওয়াই, tan এর পরিবর্তে বলতে পারো এক্স প্লাস ওয়াই। আর এখানে বিসির মান তো হচ্ছে তোমার হচ্ছে বিসি কত √3, এবিটা হচ্ছে 1। তাহলে tan x প্লাস ওয়াই সমান, নিচে 1 থাকা না থাকা তো এক কথাই, তার মানে √3। tan কত ডিগ্রির মান √3, tan কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি tan 60। তাহলে উভয় পাশ থেকে আমরা tan যদি কেটে দেই, তাহলে এখানে x প্লাস ওয়াই সমান হবে 60 ডিগ্রি। তাহলে একটা সমীকরণ পেয়ে গেলা তুমি, x প্লাস ওয়াই এর মানটা পেয়ে গেলা। আবার এখন নিচেরটাকে যদি লেখো, tan সিকুণ হলে বিসিটা হয়ে যাবে ভূমি, এবিটা হয়ে যাবে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি। তারা আবার সিকুণের নাম বলতেছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এবির মান হচ্ছে 1 আর বিসির মান হচ্ছে √3। তাহলে tan x মাইনাস ওয়াই সমান 1/√3 হচ্ছে আমরা জানি tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এই পাশেও যদি tan বাদ দিয়ে দেই, তাহলে x মাইনাস ওয়াই সমান হবে 30 ডিগ্রি। এটাকে দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই দুটো সমীকরণকে একবার যোগ করে দিব, একবার বিয়োগ করে দিব। তাহলে আমি যদি 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণটা যোগ করে দেই, তাহলে এটা কি কি ছিল, x প্লাস ওয়াই সমান 60, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যোগ করলে এই মাইনাসের ওয়াই আর প্লাসের ওয়াই কাটাকাটি চলে যাবে, থাকবে 2x। 2x সমান 60 আর 30 90 ডিগ্রি। তাহলে এটা x সমান হবে 90/2 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে x এর মান পেয়ে গেলাম। আবার বিয়োগ করেও করতে পারো অথবা এইভাবেও তো করতে পারো, তোমরা তো প্রতিস্থাপন অপনয়ন দুইটাই শিখছিলা, যে x এর মান 1 নং সমীকরণে বসে আমরা এইভাবেও কিন্তু করতে পারি। 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি ছিল, x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। তাহলে ওয়াই সমান হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে সুতরাং x ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, y ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি। আনসার শেষ। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, নুরি আক্তার, tan a কিভাবে আসছে, tan a না, দেখো এখন যে এটা তুমি হচ্ছে tan sin cos যে কোনোটা দিয়ে করতে পারো। তোমার যখন এই কোণগুলি জানা থাকবে তুমি tan এ দিয়ে করছো। এখন আরেকজন মানুষ যদি এইভাবে করতো, রাফ দেখাই আমি, কেউ যদি এইভাবে করতো sin a, তাহলে sin থিটা সমান আমরা কি জানি, লম্ব ভাই অতিভুজ। তাহলে যখন এ কোণ নিতেছি, এ কোণ, তখন লম্ব হচ্ছে বিসি, তাহলে সাইনে হলে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন এ সমান এ মানে এক্স প্লাস ওয়াই, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে লম্ব হচ্ছে √3,
অতিভুজ হচ্ছে 2, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ √3/2। সাইন কত ডিগ্রি মান √3/2? আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখন সাইন সাইন উভয় পক্ষ থেকে বাদ দিতাম, তাহলে x + y সমান হয়তো 60 ডিগ্রি। তুমি tan দিয়েও করতে পারো, এটা চাইলে সাইন দিয়েও করতে পারো, cos দিয়েও করতে পারো, তুমি যে কোনোটা দিয়েই করতে পারো। যেহেতু আগের দুটো অঙ্কটা tan চাইছিল, এজন্য আমি এটা tan দিয়ে করছি। তবে তুমি tan sin cos এটা যে কোনোটা দিয়ে একটু তোমার নিজের মতো করে লিখতে পারো, কারণ যখন তোমার তিনটা বাহুই দেওয়া থাকবে তখন তুমি যে কোনোটা দিয়ে এটা লিখতে পারবা। নুরি ক্লিয়ার না কনফিউশন আছে? ওকে, তাহলে তোমরা হচ্ছে 30 নাম্বারটা বাসায় ট্রাই করবা, না পারলে আমাকে বলবো, আমি ওটা করে দেবো। এই 29, 30 এই দুইটা পাশাপাশি, এই যে আমি 5টা সৃজনশীল কোশ্চেন এখানে তোমাদের জন্য একটু দিছি, এই 7টা কোশ্চেন থেকে আমি এই একটা কোশ্চেন চেষ্টা করবো তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, এখন দেখো এই সৃজনশীল কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা বোর্ডে আসছিল, একটু ভালো করে বুঝো। এ সমান দেয়া আছে 1 + sin θ, এ সমান দেয়া আছে 1 + sin θ, আর বি সমান দেয়া আছে 1 - sin θ। এক নম্বরে জানতে চাইছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান যদি 5/3 হয়, তাহলে sin থিটার মান কত? আচ্ছা, আমরা 6টা সূত্র শিখছিলাম, একটু মনে আছে কিনা তোমাদের? sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? cos 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা কোনটা সমান কি হয় আমরা পড়ছিলাম না? তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে? cos থিটা। cos থিটা। তাহলে cos এরটা হয়ে যাবে sin, tan এরটা হয়ে যাবে cot থিটা, cot এরটা হবে tan থিটা, sec এরটা হয়ে যাবে cosec থিটা, আর cosec এরটা হয়ে যাবে sec থিটা। যদি কারো মুখস্থ না হয়ে থাকে এখান থেকেও দেখে নিতে পারো, অথবা বই থেকেও দেখে নিতে পারো। বই সুন্দর করে তোমাদের এই জিনিসটা দেয়া আছে, তোমরা যদি বইটা খোলো কোথায় আছে, এই যে এখানে সুন্দর করে দেয়া আছে। sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin, tan cot, cot tan, sec cosec। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিবা। এখন তাহলে আমরা কোন নাম্বার কোশ্চেন আনসারটা করি একটু। sec 90 ডিগ্রি মাইনাস থিটার মান দেয়া আছে 5/3 হলে sin থিটার মান কত? তাহলে আমাদের অতিরিক্ত সৃজনশীল 1 নম্বর, এই মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। a সমান 1 + sin θ, b সমান 1 - sin θ। a সমান 1 + sin θ,
আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তো। আমি নেক্সট ক্লাস থেকে সবাইকে ইনভাইট দিব না, যারা রেগুলার আছো শুধু তাদেরকে নিয়ে আলাদা একটু গ্রুপ খুলবো। যারা ক্লাসে আছো সবাই আমাকে একটু পার্সোনালি মেসেজ দাও। a সমান 1 প্লাস সাইন থিটা, b সমান 1 মাইনাস সাইন থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। তাহলে ক নম্বরে বলছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 আর হলে সাইন থিটার মান চাইছে। তাহলে এখন এখান থেকে দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান যদি 5/3 হয়, তাহলে এই পরের লাইন কি লিখতে পারি? sec 90 ডিগ্রি মাইনাস মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা হবে 5/3। মানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা যে জিনিস, কোসেক থিটা একই জিনিস, কাজে ওইটা যদি হচ্ছে 5/3 হয় তাহলে কোসেক থিটাটাও 5/3 হবে। এখন আবার আমরা এই সূত্রও জানি, কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তারা যেহেতু সাইন থিটার মানটা জানতে চাইছে, তাহলে কোসেক থিটা যে কথা 1/sin থিটা একই কথা, তাহলে কোসেকের পরিবর্তে 1/sin থিটা রাখলাম, ডান পাশ যা আছে তাই থাকবে, কারণ কোসেক যা 1/sin হচ্ছে একই জিনিস, কাজে আমাদের ডান পাশটা কি থাকবে? সেম থাকবে। আচ্ছা, এখন তোমার তো 1/sin থিটা চাই নাই, চাইছে সাইন থিটা। এখন তুমি এটাকে উল্টায় দাও, তাহলে 1/sin আমি সাইন করে ফেললাম, তাহলে বাম পাশে যে উল্টাইছি ডান পাশে উল্টাইতে হবে, তাহলে ডান পাশ হবে 3/5। এটাই হচ্ছে আনসার। আশা করি এটা বুঝতে পারছো, সহজ একদম। পরে বলছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা সমান √a/b। প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা সমান √a/b। আচ্ছা, নম্বরে কি বললো? sec থিটা প্লাস tan থিটা সমান √a/b। তাহলে প্রমাণ করতে হবে sec থিটা প্লাস tan থিটা সমান √a/b। এখন তোমার কাছে কিন্তু sec থিটারও মান নাই, tan থিটারও মান নাই, তোমার কাছে sin থিটার একটা মান আছে, একটু আগে তুমি বের করছো, sin থিটা সমান 3/5, এটা বের করছো। অথবা তারা আরেকটা জিনিস তোমাকে এখানে বলে দিছে, a সমান 1 প্লাস সাইন থিটা, b সমান 1 মাইনাস সাইন থিটা, এই ইনফরমেশনটা তোমাকে দেয়া আছে। এখন এর বাইরে কিন্তু তোমার কাছে কোনো ইনফরমেশন নাই, তাহলে এখন এইখান থেকে আমরা কিভাবে কাজ করব এটা আমাদের হচ্ছে এখন এই বিষয়। তাহলে দেখো, যে আমরা যদি একটু এটাকে তাহলে আমাদের ভাঙতে হবে এখন, যেহেতু হচ্ছে sec tan এ নাই, সাইন কজ আছে, তাহলে আমাদের এটাকে সাইন কজে বানাইতে হবে। তোমরা কি সবাই খাতায় লিখো এগুলি? তাহলে দেখো, জি sec মানে কি? 1/cos থিটা। আচ্ছা সরি সরি, একটা লাইন একটু লিখে নিতে আগে। লেফট হ্যান্ড সাইড, ওটা তো প্রমাণ করতে বলছো, আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে কি? sec থিটা প্লাস tan থিটা। এখন sec থিটা মানে কি? 1/cos থিটা, tan সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা।
আচ্ছা, এখন যে এটা যদি আমরা একটু লসাগু করে ফেলি, কারণ আমার তো দরকার হচ্ছে তোমার মানটা কিন্তু দেয়া আছে কিভাবে দেখো, বি সমান এ সমান 1 প্লাস সাইন থিটা, বি সমান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, এইভাবে দেয়া আছে, প্লাস মাইনাস আকারে দেয়া আছে। তাহলে আমরা তো এখানে একটু লসাগু করে ফেলি, লসাগু হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা সমান হচ্ছে, তাহলে নিচে যেহেতু দুইটা সেম, নিচে যদি দুইটা সেম থাকে বলছিলাম উপরে যা আছে তাই বসবে, 1 প্লাস সাইন থিটা। এখন তোমার তো প্রশ্নে দেয়াই আছে এ সমান হচ্ছে 1 প্লাস সাইন থিটা, তাহলে এখন তুমি উপরে এ পেয়ে গেছো, আর বি সমান দেয়া আছে 1 মাইনাস সাইন থিটা। তোমাকে প্রমাণ করতে বলছে এ বাই বি, আমি এখন এ পাইছি কিন্তু বি তো এখনো পাই নাই, আবার এটা তারা বলছে একটা রুটের ভিতরে লাগবে। এখন তাহলে আমি একটা রুট প্রথমে দিয়ে ফেলি, এখানে মনে করো তাহলে এ একটা রুট দিয়ে দিলাম, আছে 1 প্লাস সাইন থিটা, নিচে আছে কস থিটা। এখন একটা রুট কি চাইলে ইচ্ছা করে দিয়ে দেওয়া যায়? রুট চাইলে ইচ্ছা করে দিয়ে দেওয়া যায় না। তুমি যদি কখনো লেখো এ, এ যে কথা, রুট ওভার এ কি একই কথা না, তাহলে এ সমান রুটে লেখা যাবে না, তাহলে উপরের লাইনটা সমান নিচের লাইনটা লেখা যাবে না। তবে হ্যাঁ, যদি একটা কাজ করে লেখা যাবে, এ লেখা যে কথা রুট ওভার এ দিয়ে ওই এর উপর স্কোয়ার দিলে আবার একই কথা, কারণ রুট আর স্কোয়ারে কাটাকাটি চলে যায়, আবার ওই এ থাকে। তাহলে আমি যদি কোথাও উভয় পাশে যদি রুট দেই, একটা সমীকরণের উভয় পাশে রুট দেই, তাহলে কোনো সমস্যা নাই। যেমন মনে করো এই পাশে এ আছে, ওই পাশে বি আছে, এ সমান বি, পরের লাইনে আমি এই পাশেও রুট দিলাম, ওই পাশেও রুট দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। একটা সমীকরণের উভয় পাশে রুট স্কোয়ার যা কিছু ইচ্ছা সবকিছু দেয়া যায়, সমস্যা নেই। একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, ভাগ করা যায়। কিন্তু সমীকরণ না থাকে, যদি রাশি থাকে, যেমন এটা কিন্তু সমীকরণ না, এটা শুধু এক সাইড আছে, শুধু ডান পাশটা আছে, বাম সাইডে কিছু নাই, এটা কিন্তু সমীকরণ না। যদি সমীকরণ না হয়, এখানে চাইলেও তুমি রুট স্কোয়ার এগুলি মন মতো দিয়ে ফেলতে পারবা না। যেমন আছে এ, এ পরের লাইনে তুমি রুটে এটা লেখা যাবে না। কোথাও মনে করো আছে এ, পরের লাইনে সমান চিহ্ন দিয়ে মনে করো হচ্ছে এ স্কোয়ার, এটা লেখা যাবে না। এগুলো লিখতে হলে এমন ভাবে লিখতে হবে যেন ঠিক থাকে। ঠিক কিভাবে থাকবে, এ ছিল, পরে আমি রুটে লিখছি, তার উপর আবার একটা স্কোয়ার দিলাম, রুট আর স্কোয়ারে কাটাকাটি চলে যাবে, ওই এই থাকবে, এরকম করা যাবে। তাহলে এখানে যেহেতু আমি একটা রুট দিছি, তাহলে ভিতরে অবশ্যই একটা স্কোয়ার দিতে হবে। তাহলে এই রুট আর স্কোয়ার কাটাকাটি গিয়ে উপরের লাইনটাই থাকে, জাস্ট আমরা মিলানোর জন্য এটা আনলাম। তাহলে পরের লাইন আমি রুটটাকে জায়গায় রেখে দিলাম এভাবে। তাহলে স্কোয়ার মানে কি, 1 প্লাস সাইন থিটা, এটার উপরে স্কোয়ার আছে, কজের উপরে স্কোয়ার আছে। এখন যেহেতু 1 প্লাস সাইন থিটার মান আমি জানি এর, কাজে ওইটা নিয়ে আমি আগে নাড়াচাড়া করবো না। আর কজের মান তো আমি জানি না, আবার 1 মাইনাস সাইন থিটার মান কিন্তু আমি জানি। তাহলে এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। বুঝো ভালো করে, তোমরা কিন্তু একটা সূত্র জানো, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি নিচের কজ স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দিলাম। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, 1 এর উপর তো চাইলে আমি একটা স্কোয়ার দিতে পারি, 1 যে কথা 1 এর উপর স্কোয়ার একই কথা, মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো আমি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আর রুট তো আমাদের ছিলই। আর যে কোনো জিনিসের উপর যদি স্কোয়ার থাকে, মনে করো এর উপর স্কোয়ার আছে, তাহলে এটা আমি কি লিখতে পারবো, দুইটাই লিখতে পারবো চাইলে। তাহলে 1 প্লাস সাইন থিটার উপর যেহেতু স্কোয়ার আছে, 1 প্লাস সাইন থিটাটাকে দুইবার লিখতে পারবো, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখন নিচের একটা 1 প্লাস সাইন থিটার সাথে উপরে একটা 1 প্লাস সাইন থিটা কাটাকাটি করে দাও, ব্র্যাকেট থাকলে কাটাকাটি করা যাবে। তাহলে উপরে থাকবে শুধু একটা 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে একটা 1 মাইনাস সাইন থিটা। এখন দুইটা মানই তোমার জানা আছে, 1 প্লাস সাইন থিটা মানে হচ্ছে রুট ওভার এ, 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে বি, তাহলে রুট ওভার এ বাই বি। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তারা প্রমাণ করতে বলছিল sec থিটা প্লাস tan থিটা সমান রুট ওভার এ বাই বি। আবার একটু রিপিট করবো কিনা তোমরা বলো, যদি রিপিট করা লাগে তাহলে আমি আবার একটু রিপিট করি।
কেউ যদি মনে করো যে আরেকবার বুঝাই দিতে হবে তাহলে আমি রিপিট করবো, আর যদি মনে করো না লাগবে না তাহলে পরের অঙ্কে যাব। আচ্ছা জুমাইয়া বুঝো না, ঠিক আছে ওকে। আর কেউ? স্যার আমিও বুঝি নাই। ঠিক আছে, স্যার আরেকবার বুঝিয়ে দিলে স্যার। ওকে। নতুন করে একটু লিখি আমি এখানে, একটু মনোযোগ দিয়ে সবাই আবার। হ্যাঁ, তারা একটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিছে, বলছে 1 প্লাস সাইন থিটা, এটা হচ্ছে এর মান। এ থাকলে তার পরিবর্তে 1 প্লাস সাইন থিটা বসাইতে পারবো, অথবা 1 প্লাস সাইন থিটা থাকলে তার পরিবর্তে এ বসাই দিতে পারবা। আবার তার আরেকটা মান দিচ্ছে বি এর মান 1 মাইনাস সাইন থিটা, এটুকু তারা তোমাকে দিয়ে দিচ্ছে। এটুকু দিয়ে তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো সেক থিটা প্লাস টেন থিটা সমান রুট ওভার এ বাই বি, মানে সেক থিটা প্লাস টেন থিটাকে রুট ওভার এ বাই বি হিসাবে প্রমাণ করতে হবে। তাহলে এই সেক থিটা প্লাস টেন থিটাটা হচ্ছে লেফট সাইড, আর রুট ওভার এ বাই বিটা হচ্ছে রাইট সাইড। তাহলে এরকম প্রমাণগুলি আমরা সাধারণত লেফট সাইড থেকে শুরু করব। তো লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা, বুঝো ভালো করে। এখন সেক থিটা সূত্র আমরা কি জানি? 1 বাই কস থিটা। আর টেন থিটার সূত্র আমরা কি জানি? সাইন থিটা বাই কস থিটা। এখন এরপর আমরা লসাগু করে ফেলবো। যেহেতু দেখো এই যে প্রথমটা 1 বাই কস থিটা, এটার নিচেও কস, সাইন থিটা বাই কস থিটা এটার নিচেও কস, তো দুইটার নিচে একই জিনিস। আমরা বলছিলাম দুইটার নিচে যদি একই জিনিস হয় তাহলে লসাগু হবে ওইটাই। তাহলে এই দুইটার লসাগু হবে কস থিটা। আর উপরে কি হবে? উপরে যেভাবে আছে ওইভাবেই হবে। উপরে প্রথমটাই কি আছে? 1 1, এরপরে যোগ যোগ, ডান পাশে আছে সাইন থিটা, এই হচ্ছে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। এটুকু কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখন দেখো তাহলে উপরে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, নিচে কস থিটা। এখন তারা কিন্তু প্রশ্নে বলে দিছে এর মান কত? 1 প্লাস সাইন থিটা। তাহলে উপরে যে 1 প্লাস সাইন থিটা আছে এখানে চাইলে তুমি এ লিখে ফেলতে পারো। আচ্ছা মনে করো আমরা এখন এ লিখেই ফেলি, যাও। তাহলে উপরে লিখে ফেললাম এ, নিচে আছে কস থিটা। যেহেতু 1 প্লাস সাইন থিটার সমান তারা প্রশ্নে বলে দিচ্ছে, এই জন্য 1 প্লাস সাইন থিটার পরিবর্তে আমরা এ লিখলাম। তাহলে এ বাই কস থিটা এটা তো আমরা লিখতে পারি। এখন তারা কি প্রমাণে এটা চাইছে? তারা এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করো রুট ওভার এ বাই বি, মানে এই জিনিসটাকে তারা রুট ওভার এ বাই বি প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন পর্যন্ত যতটুকু প্রমাণ করছি এখানে তো কোনো রুট আসে নাই। যদি এরকম রুট না থাকে, প্রমাণে রুট দরকার হয়, আমি জোর করে একটা রুট দিয়ে দিব। যেখানে তুমি জোর করে রুট দিবা সেখানে তোমাকে জোর করে একটা স্কয়ারও দিতে হবে। তাহলে এ বাই কস থিটা লেখা এই পুরাটার উপর একটা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এই যে এটার উপর আছে স্কয়ার, স্কয়ারের আছে উপর আবার রুট, রুট আর স্কয়ার কাটাকাটি চলে যাবে, ওই এ বাই কস থিটা যেটা আছে ওই এ বাই কস থিটাই থেকে যাবে। জাস্ট প্রমাণটা মিলানোর জন্য আমরা একটা রুট এখানে আনছি। এখানে কারো কোনো কনফিউশন থাকলে বলো, যার কনফিউশন নাই তার কিছু বলতে হবে না, যদি কারো কনফিউশন থাকে সে বলো। বা আগে যারা বুঝছিল না, যেমন কে কে মেসেজ দিছিল, আনিশা, জুমাইয়া, তোমরা বুঝছো কিনা? জেসি, এই লাইন পর্যন্ত বুঝছো কিনা? ওকে, তাহলে এর উপর স্কয়ার, তার মানে এটা হচ্ছে এ স্কয়ার। কস থিটার উপর স্কয়ার মানে কি?
কজ স্কোয়ার থিটা, স্কোয়ারটাকে দুই জায়গায় ভাগ করে দিলাম। এ স্কোয়ারের মতোই থাকুক, এটাকে এখন আমরা উঠাবো না আগেই। কজ স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। আমরা সূত্র পড়ছি কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 এর উপর তো মনে মনে আমি একটা স্কোয়ার ধরে নিতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার 1 প্লাস সাইন থিটা এটার মান হচ্ছে এ, আর 1 মাইনাস সাইন থিটা এটার মান হচ্ছে বি। এটা প্রশ্নে দেয়া আছে 1 প্লাস সাইন থিটাটা হচ্ছে এ আর 1 মাইনাস সাইন থিটাটা হচ্ছে বি। তাহলে নিচে একটা এ আছে, এই এ দিয়ে উপরে এ স্কোয়ারটাকে কাটা দিলে একটা এ থাকবে উপরে, আর একটা এ কাটা চলে যাবে। তাহলে রুট ওভার উপরে থেকে যায় এ আর নিচে থেকে যায় বি, রুট ওভার এ বাই বি। তাহলে সুতরাং আমরা বলতে পারি sec থিটা প্লাস tan থিটা সমান রুট ওভার এ বাই বি প্রমাণিত। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আমরা 5 বার না বুঝলে আমি 5 বার ব্যাখ্যা করবো, সমস্যা নাই, কিন্তু না বুঝে কেউ বললো না যে বুঝছি। বাকিরা বুঝো নাই? তোমরা তো অনেকে আছো ক্লাসে, 27-28 জন। ঠিক আছে। তাহলে এরপরের কোশ্চেন গ নাম্বারে বলছে বি মাইনাস কস থিটা ইকুয়াল 0 হলে থিটা এর মান নির্ণয় করো। বুঝে ভালো করে, এটা একটা শর্ত হচ্ছে বি মাইনাস কস থিটা 0 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে শর্তটা হচ্ছে থিটার মানটা 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট। যেহেতু নিচে ইকুয়াল চিহ্নটা দেয়া আছে, তার মানে আনসারটা 0 ডিগ্রিও হওয়া সম্ভব, বা 90 ডিগ্রি এখানে ইকুয়াল দেয়া আছে, 90 ডিগ্রি হওয়া সম্ভব। অর্থাৎ থিটা এর মানটা 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারবে। আর যদি নিচে ইকুয়াল না দেয়া থাকতো, মনে করো বিষয়টা যদি এরকম থাকতো, একটু বুঝো ভালো করে, এটা আরেকদিন আলোচনা করছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। একটা জায়গায় বলা আছে 0 ডিগ্রি লেসর ইকুয়াল থিটা লেসর ইকুয়াল 90 ডিগ্রি, এই কথার অর্থ কি? আর আরেক জায়গায় বলা আছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। উপরেরটাই ইকুয়াল চিহ্ন দেয়া আছে, নিচে যে টান দেয় এটাকে বলা হয় সমান চিহ্ন, মানে এটা গ্রেটার অর ইকুয়াল। এই যে চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন মানে বড়, আবার টান মারলে এটা হচ্ছে সমান মানে বড় এবং সমান। এটা এদিকে দেওয়া আছে মানে ছোট, ছোট এবং এখানে নিচে হচ্ছে সমান, ছোট এবং সমান। আর এখানে বলছে শুধু বড় শুধু ছোট। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? এই যে উপরে যেটা দেয়া আছে এটার অর্থ হচ্ছে 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির চাইতে বড়, মানে 0 হইতে পারবে। যখন নিচে এই সমান চিহ্ন দেয়া থাকবে, এই বাম পাশে যেটা থাকবে সেটাও আনসার হইতে পারবে। আর ডান পাশে যেটা আছে 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে 90 ডিগ্রিও আনসার হইতে পারবে যদি ইকুয়াল চিহ্ন থাকে। আর নিচেরটা এসে দেখো এখন,
কি হলো? আচ্ছা, আর নিচেরটা এসে দেখা হচ্ছে, এটা বলছে 0 ডিগ্রির চাইতে বড়, 90 ডিগ্রির চাইতে ছোট। এখানে কোনো ইকুয়াল চিহ্ন নাই, তার মানে জিরো আনসার হইতে পারবে না। জিরোর চাইতে বড় হইতে হবে শুধু। 1 হইতে পারবে, 2 হতে পারবে, 5 হইতে পারে, 10 হইতে পারে। 90 হতে পারবে না, 90-এর চেয়ে ছোট হইতে পারবে। 80, 85, 87, 88, 89, 89.9 এটাও হবে, কিন্তু 90 হইতে পারবে, 90-এর চেয়ে ছোট হইতে পারবে। এটা হচ্ছে এই দুইটার মেইন পার্থক্য। তাহলে এখানে বলছে যে যদি থিটার মানটা বি মাইনাস কস থিটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির চাইতে ছোট। তাহলে আমরা এটুকু দেখি, আমাদের প্রশ্ন দেয়া আছে বি মাইনাস কস থিটা 0, এই মানটা তোমাকে দেয়া আছে। গ নাম্বার দেওয়া আছে বি মাইনাস কস থিটা ইকুয়াল 0। আচ্ছা, তাহলে বি মাইনাস কস থিটা যদি 0 হয়, তোমাকে এখান থেকে থিটার মানটা বের করতে হবে। তাহলে এখন তুমি বি এর মান কত জানো? বি এর মানটা এখানে বসায় দাও, যেহেতু তোমার থিটা বের করতে হবে, বি রেখে তো লাভ নাই। বি সমান প্রশ্নে বলে দিছিল 1 মাইনাস সাইন থিটা, উদ্দীপকে কিন্তু এটা বলে দিছিল এ সমান 1 প্লাস সাইন থিটা আর বি সমান 1 মাইনাস সাইন থিটা। তাহলে যেখানে বি আছে, এই বি এর পরিবর্তে 1 প্লাস সাইন থিটাটা বসায় দাও। 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 0। আমি কিচ্ছু করি না, জাস্ট এখানে বি এর মানটা বসাইলাম। সরি, এটা মিস্টেক করছি, কেউ তো বললা না। বি সমান কিন্তু কি 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এখন যেহেতু আমি থিটার মানটা বের করব, তাহলে থিটাটাকে এক পাশে রাখি, বাকি জিনিসগুলিকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে 1 সমান সাইন থিটা ওই পাশে গেলে প্লাসের সাইন থিটা হয়ে যাবে, মাইনাস কস থিটাটা ওই পাশে গেলে প্লাসের কস থিটা হয়ে যাবে। তাহলে 1 সমান সাইন থিটা প্লাস কস থিটা, এটা লেখা যে কথা, আমি যদি সাইন থিটা প্লাস কস থিটাটাকে আগে লিখি এই পাশে না, আর 1টাকে ওই পাশে লিখি, একই কথা। যারা বুঝবা তারা এর আগের লাইনটা করার দরকার নাই, সংক্ষেপে এটা করে ফেলবা। এখন সাইন থিটা প্লাস কস থিটা সমান যদি 1 হয়, এখান থেকে থিটার মান বের করা একদম চ্যাপ্টারের শুরুতেই কিন্তু আমরা পড়ছিলাম। দেখো তোমরা পড়ছিলাম কিনা এরকম জিনিস এই চ্যাপ্টারে। সমাধান এই 23 নাম্বার অঙ্কটা, এই যে অনুশীলনের 23 নাম্বার। সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 যখন থিটা 0 ডিগ্রির চাইতে বড়, 90 ডিগ্রির চাইতে ছোট। তাহলে এটা যেভাবে করছিলাম এটা হুবহু সেম ভাবেই হবে। তারপর একটু দেখুন, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, একই জায়গায় চলে আসছি আমরা। তো তোমরা হচ্ছে ওইটা থেকে করলেও হয়। তারপর একটু করে দেই, এরকম অঙ্ক আসলে বলছিলাম উভয় পাশে স্কোয়ার করে ফেলতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান 1 এর উপর স্কোয়ার দেওয়া, তো একই কথা। উভয় পাশে বর্গ করলাম। উভয় পাশে হলে কিন্তু বর্গ রুট যা খুশি তাই করা যায়, কোনো সমস্যা নাই যখন দুই পাশে কাজ করবা। তাহলে বাম পাশে সূত্র পড়ে গেছে, সাইন থিটাকে যদি এ ধরো, কস থিটাকে যদি বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ডান পাশে তো 1 এর উপর স্কোয়ার মানে 1। এখন এখানে তো আবার একটু সাজায় লিখি, এই সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটাটাকে একসাথে নিয়ে এসে পড়ো, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 1। কস স্কোয়ার থিটা যেটা একটু ডান দিকে ছিল হালকা, ওটাকে একদম বাম পাশেটা সে মিলাই লিখছি। এখন সাইন থিটা প্লাস কস থিটার সূত্র তুমি কি জানো? এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটুকু সমান কি জানি আমরা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1। তাহলে ডান পাশেও একটা 1 আছে, বাম পাশেও একটা 1 আছে। তাহলে বা তুমি এক কাজ করো,
এটা আবার কাটাকাটি করলে মনে হবে 1 থেকে যাবে। 2 sin থিটা cos থিটা সমান 1 বিয়োগ 1, বাম পাশের 1টাকে ডান পাশে নিয়ে চলে গেলাম, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 2টাকে ওই পাশে নিয়ে যাও, sin থিটা গুণ cos থিটা, 0 কে কোনো কিছু দিয়ে গুণ ভাগ যাই কিছু করো না কেন সে 0ই থাকবে। তাহলে এখন এই দুটো গুণ আকারে আছে, তাহলে সুতরাং sin থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0, দুইটার যে কোনো একটা 0। যখন দুইটা জিনিস গুণ আকারে থাকবে তখন একটা অথবা আরেকটা। তাহলে sin থিটা যদি 0 হয়, sin কত ডিগ্রি মান 0? sin 0 ডিগ্রি মান 0। cos থিটা, cos কত ডিগ্রি মান 0? তোমরা জানো হচ্ছে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, আবার cos এর ক্ষেত্রে 90 ডিগ্রি মান হচ্ছে 0, জাস্ট ওই মানটা বসাই দিলাম এখানে। তাহলে sin আর sin বাদ চলে গেল, থিটা সমান থাকে 0 ডিগ্রি, ওই পাশে cos আর cos বাদ চলে গেল, থিটা সমান থাকে 90 ডিগ্রি। তাহলে আনসার কি হবে? আনসার হবে 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি, অথবা 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। কারো কোনো কনফিউশন থাকলে বলো। তাহলে আরেকটা করি, হ্যাঁ, আরেকটা করে ছুটি দিয়ে দিব। ওকে, বলছে cos p প্লাস cot p সমান x, বুঝো? cos p প্লাস cot p সমান x, আর cot p মাইনাস cos p সমান হচ্ছে y। একটু বুঝো ভালো করে, আমি যদি প্রথম লাইনটার সাথে দ্বিতীয় লাইনের সাথে মিলাই লিখি, দেখো প্রথমে তারা বলছে cos প্রথমে cot পরে, মানে cos p প্লাস cot p, আর পরেরটাই বলছে cot p মাইনাস cos p। মাইনাস এটা তো আর চেঞ্জ করা যায় না একটু চাইলেও, কিন্তু প্লাস এটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমি যেটাকে লিখতাম এরকম cot p প্লাস cos p, মানে যোগিত আছে, সমান x। আর 2 নম্বর লাইনে বলছে cot p মাইনাস cos p, এটা সমান y। তাহলে এই cot cot cos cos মিলাই লেখা গেল। দেখো তো এটা কারো বুঝতে সমস্যা আছে কিনা? যদি আমি চাইতাম আর কি এরকম করে লিখতে পারতাম, মানে প্লাসের ক্ষেত্রে এগুলি কোনো সমস্যা না। আচ্ছা, একটু বুঝো, কিন্তু একটু জটিল আছে, হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে বললো, তাহলে আমরা এইভাবে চাইলে লিখতে পারতাম। ওকে, এখন আর 2 নম্বর ইনফরমেশন দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এটা একটা সমাধান, জাস্ট এটা হচ্ছে মতো বইয়েরই হওয়ার কথা। 2 sin স্কয়ার প্লাস 3 cos, না দাঁড়াও একটু দেখি, এই যেটা হচ্ছে বইয়ের 25 নাম্বার, তাহলে এটা আমরা করবো না, এটা তোমরা বইয়ে অলরেডি করে দিছি। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটি এখানে দেয়া আছে। ওকে, যাই হোক, যে
প্রথম প্রশ্ন বলছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন জ্যামিতিক ভাবে প্রমাণগুলি তোমাদেরকে আমি শিখাই নাই, এটা তোমরা টেস্ট পরীক্ষা মানে এই পরীক্ষা দিয়ে ফেলে এরপরে শিখাবো নি। শুধু জ্যামিতিক ভাবে এটা না, জ্যামিতিক ভাবে হচ্ছে তোমরা জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান 1, এটাও লাগবে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটাও লাগবে। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এটাও লাগবে। তিনটাই জ্যামিতিক ভাবে প্রমাণ আমাদের শিখে রাখাটা ভালো, আসার সম্ভাবনা থাকে পরীক্ষায়। প্রয়োজনে সবার লাগবে না, যারা একটু করতে চাও আর কি, মানে একটু বেটার প্রিপারেশন নিতে চাও, প্রয়োজনে শুধু তাদেরকে দেখাই দেবো। আর যাদের কাছে একটু কঠিন মনে হবে তাদের না দেখলেও চলবে, সমস্যা নেই। আসার 50-50 সম্ভাবনা, খুব বেশি সম্ভাবনা না আবার খুব কমও না, এই জন্য হচ্ছে আবার একটু জটিল আছে আর কি, এই জন্য সবার প্রেশার নেওয়ার দরকার নেই। আচ্ছা, তোমাদের কি কোনো সাইডে কারেন্ট চলে গেছে নাকি? অলরেডি 6-7 জন হঠাৎ করে তোমরা লিভ নিয়ে ফেললাম মনে হয় নাকি? দাঁড়াও দেখি তো একটু। কোন এরিয়া থেকে কারেন্ট চলে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। ওকে, তাহলে দেখো ওকে ওকে তাহলে জ্যামিতিক ভাবে প্রমাণটা আমরা পরে দেখাবো। 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স ওয়াই সমান 4। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। 1 নং তথ্যটা কি দেয়া আছে? 1 নং তথ্য বলছে cos p প্লাস cot p সমান হচ্ছে x, আর cot p মাইনাস cos p সমান হচ্ছে y। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, একটু ভালো করে বুঝো। 2 নং প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন যেটা 2 নং প্রশ্ন হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে দেয়া আছে cos p প্লাস cot p সমান x, আর কি যেন দেয়া ছিল? cot p প্রথমে ছিল তাই না? cot p মাইনাস cos p এটা সমান দেয়া ছিল হচ্ছে y। ওকে, আর এটা সমান প্রমাণ করতে বলছে একটু এখানে জাস্ট লিখে রাখি আমরা, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই কি ছিল নিচে রুট ওভার xy সমান 4 প্রমাণ করতে হবে। এটা সমান প্রমাণ করতে হবে 4। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি সাধারণত, না? লেফট হ্যান্ড সাইড এখানে যেটা দেয়া আছে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই রুট ওভার xy। তাহলে এখন আমরা একটু মান বসাই দিই এখানে। যেখানে x আছে, x সমান প্রশ্ন দেয়া আছে কি বুঝো ভালো করে, কিন্তু cos p প্লাস cot p এটা হচ্ছে x এর মান। তাহলে এই পুরোটার উপর দেয়া আছে হচ্ছে স্কয়ার। আচ্ছা, আমরা এটা একটু ঘুরাইয়া লিখবো বলছিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। যে আমরা হচ্ছে cot p টা প্রথমে লিখবো, x এর পরিবর্তে লিখবো আমরা cot p প্লাস cos p। কেন লিখলাম? ওই নিচের মাইনাসটার সাথে মিলানোর জন্য। এটার উপর একটা স্কয়ার দিচ্ছে, তার আমরাও একটা স্কয়ার দিলাম, পরে মাইনাস y এর উপর স্কয়ার। y এর মান কত? y হচ্ছে cot p মাইনাস cos p তার উপর স্কয়ার। ওকে, নিচে হচ্ছে রুট ওভার xy, তার নিচে একটা রুট ওভার দিলাম। তাহলে যে এখানে x এর মান কত? cot p প্লাস cos p ইন্টু y এর মান হচ্ছে cot p মাইনাস cos p। কিছুই করে নেই, জাস্ট খালি x এবং y এর যে মানটা তারা দিছিল ওই মানটা আমরা এখানে বসাইলাম। দেখো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাকে বলো, না বুঝলে একটু বলো। জাস্ট আমরা x এবং y এর মান বসাইলাম এখানে, কারো কোনো কনফিউশন লাগলে বলো। জুমাইয়া বুঝো নাই? দেখো একটু তো একদম প্রশ্নে দেয়া আছে, হ্যাঁ
যে cos p প্লাস cot p সমান x আর cot p মাইনাস cos p সমান y। আর প্রমাণ করতে বলছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই রুট ওভার xy সমান হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইডে উপরে কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে x এর মানটা কত? x এর মান হচ্ছে cos p প্লাস cot p। x এর মানটা দেখো cos p প্লাস cot p অথবা cot p প্লাস cos p একই কথা। তাহলে x এর মানটা হচ্ছে cot p প্লাস cos p। এই x এর জায়গায় শুধু ওই মানটা বসাইলাম cot p প্লাস cos p। পরে x এর উপর একটা স্কয়ার আছে, আমরা একটা স্কয়ার দিলাম মাইনাস y এর মান তারা এখানে দিয়ে দিছে, y এর মান তারা দিছে cot p মাইনাস cos p। তাহলে y এর জায়গায় বসাইলাম cot p মাইনাস cos p। এটার উপর স্কয়ার আছে, আমরা এটার উপর স্কয়ার দিয়ে দিলাম। নিচে আছে রুট, নিচে আমিও রুট দিলাম। আছে x, x এর মানটা বসাইলাম cot p প্লাস cos p। x এর সাথে y টা গুণ আকারে আছে, তাহলে গুণ মানে আমরা ব্র্যাকেট দিলাম আর কি। পরে cot p মাইনাস cos p। এই পর্যন্ত গেল। এখন তোমরা এরকম কোন সূত্র পড়ছো কিনা আগে? 4ab, 4ab এর একটি সূত্র আছে কিনা তোমাদের বীজগণিত, তোমরা পড়ছো কিনা জানি না। 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা ছিল 4ab এর একটা সূত্র। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই cot p টাকে যদি তুমি মনে মনে a ধরো, cos p টাকে যদি b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস cot p হচ্ছে a, cos p হচ্ছে b। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা কিন্তু পড়লো এখানে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? 4ab। তাহলে হচ্ছে 4, a মানে হচ্ছে cot p, b মানে হচ্ছে cos p। তাহলে আমরা 4ab সূত্র ফেললাম। তাহলে উপরে সূত্র ফেললাম আমরা 4ab। আর নিচে দেখো cot p টাকে যদি a ধরো, cos p টাকে যদি b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপর একটা রুট আছে, এই রুট দিলাম। a স্কয়ার, a মানে হচ্ছে cot p, তাহলে cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p। a স্কয়ার মাইনাস b স্কয়ার। কারো কোনো কনফিউশন থাকলে বলো। ওকে, ঠিক আছে। এটা একটু স্লো করাচ্ছি, প্রয়োজন আরেকবার রিপিট করে দিব আমি শেষে, একটু জটিল তো। এখন দেখো নিচে তোমার আছে cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p, আর উপরে আছে 4 ইন্টু cot p ইন্টু cos p। আর এটা সমান প্রমাণ করতে হবে তোমাকে শুধু 4। তোমাকে প্রমাণ করতে কি বলছিল? এটা সমান 4 প্রমাণ করতে বলছিল। যেই 4 প্রমাণ করতে বলছিল, এই 4 তো এখানে পাইয়া গেছে, এখন 4 এখানে আছে। এখন এই উপরের cot p cos p এর সাথে নিচের cot স্কয়ার p cos স্কয়ার p যদি কোনোভাবে কাইটা ফেলতে পারো, তাহলে তো আনসার মিলে যায়, কারণ 4 তো আমার চলে আসছে। কাজেই 4 এ আমরা হাত দিব না, 4 কে যত্ন করে বাইরে রেখে দেব। আর এখন উপরেরটার সাথে নিচেরটা কিভাবে কাটাকাটি করা যায় আমরা এই চিন্তা করব। তাহলে নিচে যেহেতু স্কয়ার আছে, আমরা উপরে একটু স্কয়ার স্কয়ার চিন্তা করি। তাহলে উপরে এই যে রুট দিয়ে দিলাম, রুটের ভিতরে স্কয়ার দিয়ে দিলাম, cot স্কয়ার p ইনটু cos স্কয়ার p। আর নিচে হচ্ছে cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p। এখন নিচে আছে যোগ বিয়োগ আকারে, উপরে আছে গুণ আকারে, তাহলে তো কাটাকাটি করা যাবে না। হয় দুইটাকে যোগ বিয়োগ আকারে বানাইতে হবে, না হলে গুণ আকারে বানাইতে হবে, একই জাতীয় বানাইতে হবে। তাহলে এখন একটা কাজ করি আমরা, উপরে এই cos স্কয়ার p কে লিখতে পারো তুমি 1 মাইনাস sin স্কয়ার p। cos স্কয়ার থিটা সমান কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর নিচে যা আছে আমরা তাই লিখি cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p।
একদম মনোযোগ রেখো সবাই, মনোযোগে একটু ব্রেক করলে কিন্তু ভুলে যাবা। তাহলে এখন আচ্ছা, উপরে তো এখানে জাস্ট একটা রুট দিয়ে নিচে স্কোয়ার দিয়ে দিছি, উপরে রুট দিছি, তারপরে কট স্কোয়ার কজ স্কোয়ার, এই কট স্কোয়ার পি কে কট স্কোয়ার পি রাখলাম। আর কজ স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওই কজ স্কোয়ার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার আনলাম, নিচে যা ছিল তাই রাখলাম। এখন দেখো কট স্কোয়ার পি এর সাথে এই 1 মাইনাস সাইন স্কোয়ার পি কিন্তু গুণ আকারে আছে যেহেতু ব্র্যাকেট দেয়া, তাহলে এই কট স্কোয়ার পি এর সাথে একবার এই 1টা গুণ হবে, আবার কট স্কোয়ার পি এর সাথে এই সাইন স্কোয়ার পিটা গুণ হবে। তাহলে কট স্কোয়ার পি এর সাথে 1 যদি গুণ করি, তাহলে কট স্কোয়ার পি গুণ 1 মানে কট স্কোয়ার পি, পরে মাইনাস মাইনাস হচ্ছে এই কট স্কোয়ার পি এর সাথে সাইন স্কোয়ার পি গুণ হবে, বুঝো? এটাই কিন্তু লাস্ট লাইন, আর নিচে যা আছে তাই থাকবে আমাদের, কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি। পরে 4 দিলাম, এই হচ্ছে কট স্কোয়ার পি মাইনাস, এখন দেখো আমার তো দরকার কস, আমার তো কট সাইন দরকার নাই, তাহলে এই কট রে ভাঙলে কি হয়, আবার কট থিটা সমান কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আর ওইখানে একটা সাইন স্কোয়ার পি তো আগে থেকে আছে, কট স্কোয়ার পিটাকে ভাঙা কজ বাই সাইন, আর সাইন স্কোয়ার পি আছে, সাইন স্কোয়ার পি কাটা, কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার, এটা আজকেই করে ফেলে তোমরা, তাহলে মনে থাকবে, নাহলে ভুলে যাবো এগুলো একটু। তাহলে উপরে থাকতেছে 4 ব্র্যাকেটের ভিতর গুণ দিয়ে রুটের ভিতর কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি, নিচেও হচ্ছে কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি, উপরের রুটের ভিতরে যা আছে নিচের রুটের ভিতরেও তাই আছে, কাটাকাটি চলে গেল, থাকলো শুধু 1 সমান হচ্ছে 4 রাইট হ্যান্ড সাইড প্রুভড। কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো একটু, বা যদি মনে করো আরেকবার রিপিট করা লাগবে তাহলে আমি আরেকবার রিপিট করে দেবো। ওকে, ঠিক আছে। তারপর যদি কেউ না বুঝে থাকো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, সমস্যা নাই। হ্যাঁ, কেউ যে কোনো জিনিস না বুঝে থাকো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, সমস্যা নেই। পরে লাস্টেরটা কি বলছে, গ নাম্বারে বলছে 2 নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো। 2 নং তথ্য কোনটা, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। এটা তোমাদের একটু আগে দেখালাম, বইয়ের কয় নাম্বার অঙ্কটা জানো? বইয়ের 25 নাম্বার অঙ্ক। 25 নাম্বার অঙ্ক তোমাদের করাইছি, তোমাদের খাতায় নোট করা আছে, সেখান থেকে তোমরা এটা করে নিবা। গ নাম্বার হচ্ছে বইয়ের 25 নং, হুবহু, কোনো পার্থক্য নেই। তাহলে এটার করাই দিলাম না, এই শীটটা আমরা দিয়ে দিব, তুমি 3, 4, 5 এই 3টা অঙ্ক তো সহ এখানে দেয়া আছে, বাসায় একবার দেখবা। তারপর আমি হচ্ছে নেক্সট ক্লাসে, কালকে হয়তো তোমাদের একটা ক্লাস নিতে পারি আশা করি, কালকে নিলে এটা কালকে বাকি ক্লাসে 3, 4, 5টা বুঝাই দিব। তাহলে অনুশীলনের 2টা সৃজনশীল আর এখানে 5টা সৃজনশীল, এই 7টা সৃজনশীল থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ দিব। সবাই ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করো যে হচ্ছে আমার হঠাৎ করে মন চাইলো যে এটা না দিয়ে অন্য একটা দিলে ভালো লাগবে, তাহলে অন্য একটাও দিয়ে ফেলতে পারি, অস্বাভাবিক কিছু না। তবে যারা ক্লাসগুলি ভালো করে বুঝছো, চেষ্টা করছো, আমি যেখান থেকে দিই তারা পারবা ইনশাল্লাহ। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে হোমওয়ার্ক ওরকম কিছু তেমন কোনো হোমওয়ার্ক না। বইয়ের যে সৃজনশীল 2টা আছে, এই সৃজনশীল এই 4টা সৃজনশীল একটু করবা। বইয়ের তো হচ্ছে লাস্ট 2টা, বইয়ের সৃজনশীল যে 2টা আছে 3টা, 28, 29, 30। বইয়ের সৃজনশীল 3টা হচ্ছে 28, 29, 30, এই 3টা সৃজনশীল। 28, 29 করাই দিছি, 30টা তোমরা বাসায় দেখবা, যদি না পারো 30টা আমি কালকে করাই দেবো। হ্যাঁ, আর
বইয়ের হচ্ছে 28, 29, 30 আর এখান থেকে এই 5টা আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো করে একটু পড়বা। আর হচ্ছে তোমরা সবাই তোমাকে টেক্সট করছো, আমি কালকে থেকে হয়তো নেক্সট ক্লাস থেকে কি করবো, সবাইকে আনি দিব না, তোমরা যে কয়জন ক্লাস রেগুলার করতেছো এদেরকে নিয়ে আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। শুধু এই গ্রুপে আমি ক্লাসের লিংক দিব, এবং এই গ্রুপের কোনো লিংক তোমরা কেউ অন্য কারোর সাথে শেয়ার করবে না। মানে যে একদিন ক্লাস করবে একদিন করবে না, তার ক্লাস করার কোনো প্রয়োজন নাই। ওয়ালাইকুম আসসালাম।